পয়সা নিয়ে নিল। তোমার এক ভক্ত এই পয়সাটা দে না। তার জীবন চালায়। তুমি তো পারো তাকে স্বর্ণ আরো অনেক ধন দিয়ে, যাতে সে না কোনোদিনও ভিক্ষা করে, সে বসে বসে খায়। তুমি তো সবই পারো, তুমি কি এমন করতে পারো না তাকে কিছু ধন হিরে সোনা দিয়ে তাকে সাহায্য করতে? তাকে তো তাহলে আর ভিক্ষা করতে হবে না। ভোলানাথ বলছে, পার্বতী, আমি যদি আমার ভক্তকে দিই, সে তো আর নেবে না। তো নেবে না বলে না, ছবি তুমি দিলেই না, ছবি তুলবি? আগে বলছো নেবে হবে না। না, এটা কিছু হয়ে গেছে, দেখছে তো, উঠে যা ভিডিও তুলবি। ভোলানাথ বলছে, পার্বতী, তাহলে তুমি দিয়ে নিজের রাখো, ফটো তুললে এটা তুমি করলে নাই নেবে। নিজে চলে আসবে। মা পার্বতী কি করেছে বাবা? এক লরি হিরে স্বর্ণ আজ রাস্তাতে ঢেলে রেখেছে। ওই ভিক্ষক যে ভিক্ষা করে তার জীবন চালায়, ওই ভিখারি আজ কি করেছে জানো বাবা? প্রতিদিনকার মতোই আজও যাচ্ছে ভিক্ষা করতে। আজ তার ইচ্ছা গেল আমি অন্ধ সেজে আজ ভিক্ষা করব। অন্যদিন আমি ভালোভাবে ভিক্ষা করি, কিন্তু আজ আমি অন্ধ সেজে ভিক্ষা করি। যদি একটু বেশি কিছু পাই তাহলে আজ ভালোভাবে দিন কাটবে। ওমা, আজই ভগবান তার জন্য সোনা দানা পাঠিয়েছে, আর আজই তার ইচ্ছা গেল অন্ধ হতে। রাস্তা দিয়ে যাচ্ছে, ওই যে রাস্তায় পড়ে আছে হিরে স্বর্ণ বাবা, তার পায়ে ঠিকেছে, সে তো বুঝতে পারছে না। যেই না তার পায়ে ঠিকেছে, মনোহরপুর আশ্রমে প্রভুপাদ গোস্বামী প্রতিষ্ঠিত পঞ্চম দোলে যে উৎসব, সেখানে আমারই শিষ্য সুদীপ্ত পোরেল 12 বছর বয়স লীলা কীর্তন পরিবেশন করছে।